কোন সময়? যখন আবু বকরের আঙ্গুলের ইশারায় পুরা রাষ্ট্র চলে। টাকার অভাব আসেনি? বিবি বললেন একটু মিষ্টি খাইতে মনে চায়। আল্লাহর ভয় কাকে বলে? এবার স্ত্রীর কথা আবু বকর বলে, ও বিবি, মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। এর নাম আল্লাহর ভয়। রাষ্ট্র পরিচালনা করতেছেন, টেলিফোন করলেই তো টাকার পাহাড়। কিন্তু আবু বকরের মতো গোলাম আল্লাহর ভয় নিয়ে বলে, ও বিবি, তোমাকে মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনেন। স্ত্রী কিছুদিন চুপ হয়ে গেল। কিছুদিন পরে আলাদা কিছু টাকা দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে টাকা নাই মানলাম, আমি আলাদা কিছু টাকা দিলাম, এই টাকা দিয়া মিষ্টি এনে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই বিবি, টাকা পাইলা কই? আপনারা জিগাইবেন নি বউরে? জীবনেও না। আমনে কইবেন, সাব্বাস, এরকম চুরি কইরা পারলে আরো দিও। এটাও বলে ঠিক আন্দাজি। আবু বকর বললেন, বিবি, টাকা কই পেয়েছো? এবার বিবি কি কয় শুনেন। বিবি কয়, আপনি যে মাসে মাসে বেতন পান সরকারি কোষাগার থেকে, ওই বেতনের কিছু টাকা আমি বাঁচাইয়া জমা করছি। এবার দেখেন আবু বকর কি কয়, তাহলে তো বুঝলাম আমার বেতনের টাকার থেকে এই টাকাগুলো বাড়তি, এই টাকা না হইলেও তো সংসার চলে। তাহলে আগামী মাস থেকে বেতনের এই টাকা কমাইয়া নিব, এই টাকা কমায় নিব, আমার বেতনে এত টাকা লাগে না। এর নাম আল্লাহর ভয়। রামগো দেশের আল্লাহর ভয় দেখছেন? সুইস ব্যাংকে আল্লাহর ভয়। 10 তলা বিল্ডিং, কোটি 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 কোটি, কত হাজার কোটি খবর নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহর ভয় যতদিন না আসবে ততদিন পর্যন্ত বান্দার জীবনটা কন্ট্রোল করা সম্ভব হবে না। আর এটাও চির সত্য, আল্লাহর ভয় ততদিন পর্যন্ত আপনার অর্জন হবে না যতদিন পর্যন্ত আল্লাহর ওলিদের বন্ধু হবেন না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর ভয় রে যুবক, আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় বাহাদুরের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। ও ইসলামপুরের মুসলমান, ইসলাম কই? ইসলামপুরের মানুষের মধ্যে ইসলামের বড় অভাব। কি ঈমান আলী নাম রাখছে, তাজা বেঈমান, নাম হইল ঈমান আলী। শান্তির হাটে শান্তি নাই, মুন্সিগঞ্জে মুন্সি নাই। ইসলামপুরের মধ্যে মাঠে তাকায় দেখি চেহারা ইসলাম নাই। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল,
ও আমার কলিজার যুবক, কয়দিন আর হায়াত নিয়ে বাঁচবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ও যুবক বাবা, এতক্ষণ যে আমি চিল্লাইয়া তোমার সামনে কথা বললাম, একবারও বলি নাই আমি 5 কল্লি মাথায় দিয়েছি তুমিও দাও, না হয় জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি যদি কওমিতে না যাও তোমার কপাল নষ্ট হবে বলি নাই। আমি তাবলীগের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তাবলীগ আর পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। আমি তোমাদের কি বুঝাইতে চাই বাবা, আমি এ কথা বলি না হুজুর হও, পাগড়ি লাগাও, তসবিহ পড়ো না রে বাবা, এত ভয় পেও না। তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, তোমার জায়গায় থাইকা কেমনে তুমি মদিনার পথ ধরবা, জান্নাতের পথ ধরবা, এই কিছু পরামর্শ দেওয়াই হলো আমার কাজ। ও বাবা, পরামর্শ দিয়া যায়, নবীর তরিকা ছাড়া শান্তির কোনো পথ নাই। আজকে দেখো ইসলামপুরের ময়দানে হাজার 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 এত মানুষ, এর টাকাওয়ালারা যদি এতগুলো মানুষ এই ইসলামপুরের কোন মাঠে জমা করতে চাইতো, কত পেরেশানি তার মাথায় আসতো। এই মানুষগুলোরে আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাস্তা না দিলে আবার চেয়ারের বাড়ি। আবার এই মানুষগুলো সব টাকা দিলেও এই জান্নাতি মানুষ এই প্যান্ডেলে আসতো না। এলাকার যত গাঞ্জাখোরেরা সব এসে হাজির হইতো, আর এখানে সব জান্নাতি মানুষ, দাড়িওয়ালারা, আলেম ওলামারা নিজের টাকা দিয়া ভাড়া দিয়ে এখানে আসছেন। বসার বিছানাটাও ভালো না, দুনিয়াতে এর থেকে নিম্ন বিছানার নাই। অনেকে জায়গা না পায় দাঁড়ায় বসে আছে, কেউ বসে আছে, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই, চুপচাপ বসা। এতগুলো মানুষের নিয়ন্ত্রণ করার জন্য কত পুলিশের প্রয়োজন হইতো, কিন্তু এত মানুষ এখানে আছে, কোনো পুলিশের পেরেশানিও নাই, প্রশাসন লাগলো না, মানুষ সব ঠান্ডা ভাবে বসে আছে। আমার মনে হয় আমি যদি জিজ্ঞাসা করি, প্রত্যেকটা মানুষের পেটে এখন ক্ষুধা, রাত্র অনেক বেড়ে গেছে। গ্রাম অঞ্চলের মানুষ এত রাত সজাগ থাকে না, 7:30টায় এসা বইরা তাড়াতাড়ি ঘুমায় যাইতো, এক ঘুম হয়ে যাইতো। কিন্তু এখানে ক্ষুধা নিয়েও কোনো কষ্ট নাই। আমি যদি জিজ্ঞাসা করিয়াই ফালাই বাবারা কতক্ষণ থাকবেন, আমার মনে হয় সবাই কলিজা দিয়া বলবে, হাফিজ ভাই ফজর পর্যন্ত যদি রাখে আমরা কেউ যাব না। এটা কেমনে সম্ভব? এরে আল্লাহ মেধা দিছে। ও যুবক, ও বিন্দু বাবাজি, একটু চিন্তা করো, এটা কেমনে সম্ভব? টাকা দিয়েও এত মানুষ আনা যায় না, খানার লোভ দেখাইয়াও আনা যায় না, নিয়ন্ত্রণও করা যায় না। কত জায়গায় নিজেরা নিজেরা এতগুলো মানুষ এক জায়গায় হয়ে মারপিট করে, আর এখানে সব চুপচাপ হয়ে আছে। এটা কেমনে সম্ভব? একমাত্র আমার মদিনাওয়ালা নবীর আদর্শ মানার কারণেই সম্ভব। এরে নবীর আশিক উম্মতেরা, ও যুবক, একটু ভালো করে বুঝে আমার আল্লাহর ভয়। আজকে টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না রে বাবা। আজকে দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। লম্বা জামা পরার কারণে শরীর গরম লাগে, কম বুঝি না। এরপরেও কেন টুপি ছাড়ি না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না। এখানে আপনারা যারা বসে আছেন সবাই মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক নাকি দুই? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কাবা আমার কাবা,
আপনাদের নবী আমার নবী, আপনার আল্লাহ আমার আল্লাহ, আপনার কাবা আমার কাবা, সব এক। দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাফন হবে তিনটা তাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। এই এলাকার গরিব মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কোটিপতিরও যেমন তিনটা কাফন, গরিবেরও তেমন তিনটা কাফন। ও আল্লাহর বান্দারা, কালার হবে আলাদা না এক? কি কালার? সাদা।